গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে উত্তাল পশ্চিমবঙ্গ। চাকরি হারিয়েছেন 1911 জন গ্রুপ ডি কর্মী। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বুধবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে গ্রুপ ডি মামলার শুনানি, আবার কলকাতা হাইকোর্টেও গ্রুপ ডির অপর মামলার শুনানি। এদিন হাইকোর্টে ঠিক হবে অযোগ্যদের চাকরির ভবিষ্যৎ। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে নবম দশম শ্রেণীর 805 জন অযোগ্য শিক্ষক ও 1911 জন গ্রুপ ডি কর্মীর। দুই ক্ষেত্রেই চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যান 805 জন শিক্ষক। আজ সেই মামলার চূড়ান্ত রায় দিতে পারে এই বেঞ্চ। 2016 সালে গ্রুপ ডি পরীক্ষায় যারা বসেছিলেন তাদের মধ্যে 2823 জনের ওএমআর বিকৃতি হয়েছে বলে স্বীকার করেন কমিশন। এই 2823 জনের মধ্যে 1911 জন চাকরি করেছিলেন রাজ্যের বিভিন্ন স্কুলে। তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এদের সকলের ওএমআর শিট সাইটে আপলোড করার নির্দেশ দেন। এরপর তিনি 1911 জনের চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরতের নির্দেশও দেন। সেই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো কর্মীরা। হাইকোর্টের সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বেতন ফেরতের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিল নিয়ে কোনো রায় দেননি। এরপরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন 1911 জন গ্রুপ ডি কর্মী। আজ শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।